সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে চলে আসলাম আমার পাশের গ্রামের এক মাঠে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মাঠে শুধু ফসল আর ফসল। গুড়ি সজের আবাদ হয় এই মাঠে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই গুড়ি সজের মধ্যে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ ছিল। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাগল কিন্তু এই মাঠে। আসলে বন্ধুরা, আমি যদি সকালের দিকে এই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আরও সুন্দর লাগতো। তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এত সুন্দর একটি মাঠ। আসলে আমাদের এই দুর্গাপুর দক্ষিণচর এই মাঠটা সোনার ফসল ফলে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কৃষক তার জমিতে অবাধে কিন্তু ছাগল পালন করে অনেক লাভবান হচ্ছেন। তো আসলে এই মাঠটা এত সুন্দর একটি মাঠ। এই মাঠ কিন্তু বর্ষার পানিতে আংশিক তলিয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আমি এমন একটি মাঠে আসছি, আসলে এই মাঠের প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর, চকের চক শুধু কৃষক কিন্তু। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি তো ভয় পেয়ে গেছি। একটা সাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখবেন আমি এই সাপটা দেখে কিন্তু ভয় পেয়ে গেছি বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা সাপ। তো আমি একটু ভয় পেয়ে গেছি, যেই ভয়ের কারণে কিন্তু আমি একটু চমকিয়ে উঠেছিলাম। একটা গুই সাপ বলে আর কি। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সাপটা কিন্তু সে রোদটা পাচ্ছে। তো পানপ্রিয় কলিজার ভাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এক কৃষানি ছাগল নিয়ে যাচ্ছেন, তার মাথায় কিন্তু পেঁয়াজ। তা আসলে বাড়ির পাশের জমি, তো এই জন্য আমাদের মা বোনেরাও কিন্তু এই মাঠে আসতে পারে। দেখতে পাচ্ছেন দুই কৃষক ভাই, তারা কিন্তু তাদের জমি পরিচর্যা করছে, তারা কিন্তু পেঁয়াজ উঠাচ্ছে। এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন, তা আসলে কৃষকের, আমি মনে করি এই সিজনটা নবান্নর উৎসব। এই নবান্নর উৎসব কৃষক এত ব্যস্ত থাকেন এই মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে, আপনাদেরকে বলে বোঝানোর কোনো উপায় নেই। তো প্রিয় বন্ধুরা, আজকে অবশ্য এবার অবশ্য পেঁয়াজের দাম একটু কম। আসলে যে টাকা খরচ করে কৃষক পেঁয়াজ কিন্তু এই জমিতে লাগিয়েছিল, তো সেই তুলনায় কিন্তু তাদের এবার ক্ষতি হয়েছে। কারণ এই 1 মণ পেঁয়াজ কিন্তু 10,000 8,000 টাকা দিয়ে তারা কিন্তু কিনে এই জমিতে লাগিয়েছিল। তো সেই তুলনায় এখন এই মুড়ি কাটা পেঁয়াজের দাম 1,000 1200